লাভ লাইফে একটা কমন ব্যাপার থেকে থাকে, যেটা হচ্ছে গিয়ে পার্টনারের কাছে আপনি কল করছেন, বাট পার্টনার আপনার কল আপনার তুলছে না। বাট আপনি এমন একটা সময় দিচ্ছেন যে আপনার পার্টনার আপনাকে বলছে যে জানো শোনো মনু একটু ওয়েট করে, আমি 10 মিনিট পর কল করছি। 10 মিনিট তো 10 মিনিট, সারা দিন চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, তবু সে কল করছে না। এখানে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে আপনাকে। আজকে যে দুইটা জিনিস আমি আপনাকে বলবো, যদি এই দুইটা জিনিস আপনি আপনার লাভ লাইফে অ্যাপ্লাই করতে পারেন, দিস ইজ এ শর্ট ইউ সাকসেস। এস 100% রাইট বলবো। আপনার লাভ লাইফে আজকে এই দুইটা জিনিস যদি অ্যাপ্লাই করেন এবং আপনার সাথে যদি এরকম ঘটনা ঘটে, আপনার লাভ লাইফে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আপনাকে কোনো ভ্যালু দিচ্ছে না, তো আপনি ভাবছেন যে এটা কী কারণে, সে আপনার উপরে রাগ করে রয়েছে নাকি এমনি এমনি করছে, কোনটা যেটাই হোক না কেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাকে গাইড করবো এবং স্টেপ বাই স্টেপ আপনাকে বলবো। সেটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার কী বলবো, লাভ লাইফে প্রবলেম সলভ হয়ে যাবে। তো ভিডিওটা দেখতে এখন শেষ পর্যন্ত। আমি আছি আজহারউদ্দিন, আপনি দেখছেন হ্যালো স্মার্ট ইউটিউব চ্যানেল। তো বন্ধু চলো শুরু করি। যদি আপনার লাইফে এমন কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে প্রথমত যে জিনিসটা ভাবতে হবে, আপনাকে ভাবতে হবে যে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ডকে আপনার পরে কোনো কারণে রাগ করেছে, সেই কারণে আপনি কল করছেন এবং সেই কথাটা বলছে। যদি এটা হয় তাহলে আপনি স্টপ হয়ে যান, 2-4 দিন পুরো টোটাল স্টপ হয়ে যান, এবং স্টপ হয়ে যাওয়ার পরেই আপনি কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে আপনার নিজে কল করবেন অথবা সে কল করবে। যখনই যেই কল করবো না কেন, তখন তুমি বলতে পারো যে আমার প্রবলেমটা প্লিজ সলভ করে দাও, যে প্রবলেমটা সলভ করে দাও, কারণ আমি ভুল করেছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো বা আমাকে ক্ষমা করে দাও। এরকম একটা ডায়লগ আপনাকে মারতে হবে যে আমার তো ভুল হয়েছে, আচ্ছা আমি মানছি আমার ভুল হয়েছে, ঠিক আছে সেটা আমাকে ক্ষমা করে দাও। বাট সেটা যদি দেখেন যে না, এটা কোনো ধরনের ভুল নেই, আপনি আপনার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে ফোন করছেন, সে আপনাকে ইগনোর করছে, তো এই ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, হয়তো সে আপনাকে আর ভালো লাগছে না, সেই ক্ষেত্রে হতে পারে, এবং আরেকটা জিনিস হতে পারে সে প্রচণ্ড পরিমাণে বিজি আছে। ধরো আমি ধরো আমার কথা যদি বলো, তো আমি তো আমার গার্লফ্রেন্ডের কাছে ফোন করার টাইমই পাই না। কারণ কি, আমি ভাই প্রচণ্ড বিজি থাকি, অনেক কাজকর্ম করি, যেমন আপনাদের জন্য ইউটিউব ভিডিও নিয়ে আসছে, এরকম অনেক কিছু কাজ করতে হয়, সেই হিসাবে কিন্তু টাইম পাই না। বাট আমি কিন্তু তাকে অনেক লাভ করি। এবং ব্যাপারটা হচ্ছে এই যে আপনার লাভ লাইফে যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে। আগে ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে যে এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কি হচ্ছে কি তোমার আছে গিয়ে যে মানুষটা করছে তোমার সঙ্গে, সে কি ভালোর জন্যই করছে না খারাপের জন্যই করছে। তোমাকে দেখতে হবে সে তোমাকে ভালোর জন্যই করছে না খারাপের জন্যই করছে। ব্যাপারটা হচ্ছে এই ধরনের আপনাকে দেখতে হবে যে না, সে তো ঠিক আছে, সে তোমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি চায় তোমাকে। তো সেই হিসেবে প্রথমত আপনাকে এই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে। তো আপনার প্রথমত এই জিনিসটা দেখুন যে আপনার লাভ লাইফে ব্যাপারটা কী আছে। সে ব্যস্ত থাকতে পারে, তো যদি সে ব্যস্ত থাকে তাহলে তো আপনি তাকে প্রবলেম করতে পারেন না, ঠিক আছে। মানে সে ব্যস্ত আছে আর আপনি তাকে বলছেন বারবার যে আমাকে এটা করো, আমার ওটা করো, আমার ওটা করো, তো সেটা তুমি কখনোই বলতে পারো না। ইয়েস 100% রাইট, তুমি কখনোই তাকে বলতে পারো না যে আমাকে এই প্রবলেমটা সলভ করো, এই প্রবলেমটা হেল্প করো, এগুলো বলতে পারেন না। তুমি তখনই বলবা যখন তোমার সঙ্গে তার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কোনো ধরনের ঝুট ঝগড়া হয়, তখন বলবা যে আমাকে এই জিনিসটা আছে ভুল হয়েছে, ঠিক আছে তুমি আমাকে ক্ষমা করে দাও। বাট এরকম কিছু হচ্ছে না, তাহলে তুমি দেখবা তোমার গার্লফ্রেন্ড আপনাকে বা বয়ফ্রেন্ড তোমাকে আর ভালোবাসে না, সে অন্য কোথাও পছন্দ করেছে। তো তোমাকে সেই জায়গাটা পুরো স্টপ হয়ে যাওয়া উচিত। এবং সে যদি দেখেন যে সে অনেক কাজকর্ম করছে এবং সময় পাচ্ছে না, সেই ব্যাপারটা আলাদা। বাট সে আপনাকে টাইম পাচ্ছে, সময় পাচ্ছে, আপনি দেখছেন তাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, হাই হ্যালো, সে অনলাইনে আছে, বাট আপনার মেসেজ দেখছে, রিপ্লাই করছে না, অথবা আপনার মেসেজ খুলেই দেখছে না, কিন্তু সে অনলাইনে আছে। এই ক্ষেত্রেও এটা হতে পারে যে সে তোমাকে ভালোবাসে না এবং 100% ভালোবাসে না, ঠিক আছে, 100% ভালোবাসে না। তো এই ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা করা উচিত, এই ক্ষেত্রে তোমাকে ওই একটা জিনিসই করা উচিত, আমি তোমাকে বলবো, সেটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ডকে তুমি টোটালভাবে একদম তুমি ইগনোর করা শুরু করে দাও এবং চাইলে ব্রেকআপ করে দিতে পারো। যদি তোমার লাভ লাইফটা প্রবলেমটা সলভ হয়ে যায়, আমি বলবো তোমার লাভ লাইফে প্রবলেমটা সলভ হয়ে যায়, ঠিক আছে। লাভ লাইফে প্রবলেম যদি সলভ হয়ে যায়, ঠিক আছে, তাহলে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। তো এই জিনিসটা আপনি করে নিন, দেখবে জিনিসটা আপনার লাভ লাইফটা অনেক 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 সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। তো জিনিসটা করুন, আশা করি আপনাদের ব্যাপারটা অনেকটা সোজা হয়ে যাবে। আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। আর প্রবলেমগুলো সলভ করে নিন, কোনটা কী প্রবলেম সেটা দেখে নিন। তো চলো, আর একটা লাস্ট সাজেশন বলবো আপনাকে, আপনি সরাসরি তার সামনে দেখা করুন এবং মিট করার পরেই আপনি তাকে বলুন প্রবলেমটা কী। দেখুন যদি সে তোমার পড়তা না হয় তুমি তাকে ছেড়ে দাও, আর যদি তার পড়তা না হয় সে তোমাকে ছেড়ে দেবে। তো টাটা, বাই বাই।